ওটা স্লিক অ্যাকশন থ্রিলার। আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি ফিল্মটা এতটা ভালো হবে। হ্যাঁ, ফিল্মটার ট্রেলার দেখে আমি যেরকম রিয়াকশন করেছিলাম, একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে পারে সেটা বোঝা যাচ্ছিল। তবে এত যে টুইস্ট অ্যান্ড টার্নস আসবে এবং এত টাইট স্ক্রিন প্লে হবে, এটা সিরিয়াসলি ফিল্মটা না দেখলে বুঝতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। এখন আমি যোদ্ধা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি উইথ এ সিঙ্গল ডি অ্যান্ড সিঙ্গল এইচ। এটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে 15th March 2024। এই ফিল্মটার ডিরেক্টর ডুও হলো সাগর আমরে, পুষ্কর ওঝা। এখানে কাস্টিংয়ে আছে সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না, দিশা পাটানি, সানি হিন্দুজা সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি এবং এই ফিল্মটার বিষয়বস্তুটা কিন্তু খুবই কমন। মানে এই টাইপের জনার কিন্তু একটা হট কেক বলিউডে অডিয়েন্সকে সেল করার জন্য। প্যাট্রিয়টিজমের নামে পাকিস্তানিকে ডিফিট করা এবং আমাদের ইন্ডিয়ান ফোর্সেসদের একটা ব্রেভারিকে স্যালিউট করা, এই টাইপের ব্যাপার কিন্তু আমরা অনেক জায়গায় দেখে এসেছি। এবং সিদ্ধার্থ মালহোত্রা তো এই কাজে একদমই নিপুণ হয়ে গেছে বলা যেতে পারে, বিকজ তার শেরশাহ, তারপর এই বছর ইন্ডিয়ান পুলিশ ফোর্স, তারপর এখন এই ফিল্মটা, মাঝখানে মিশন মজনু। তো এই জনারটা এখন সে গিলেই খেয়েছে। তবে এই ফিল্মটা এই প্রত্যেকটা ফিল্ম থেকে বেশি ইন্টারেস্টিং এই কারণে, বারিং শেরশাহ, আমি শেরশাহকে এখানে যুক্ত করছি না, এখানে যে গল্পটা আছে সেই গল্পটার মধ্যে স্ক্রিন প্লেটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে। ফার্স্ট হাফটা পুরোপুরি একটা বিল্ড আপ দিয়েছে এবং যেরকম ভাবে গেছে একটা কম্প্যাক্ট ওয়েতে দেখানো হয়েছে এবং যা যা জিনিসপত্র দেখিয়েছে এরকম টাইপের জিনিসপত্র আমরা আগে ফেস করে এসেছি। তবে সেকেন্ড হাফে গল্পটাকে যেইভাবে ঘুরিয়ে দেয় এবং যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে আসে সেটা একদমই আনএক্সপেক্টেড এবং তোমাদেরকে অবশ্যই একটা অ্যাড্রেনালিন রাশ দেবে যখন তোমরা ফিল্মটা দেখতে যাবে। এটা একটা এসপিওনেজ থ্রিলার হিসাবেও কিন্তু স্বীকৃতি দেওয়া যেতে পারে যদি তোমরা ঠিকভাবে ফিল্মটা দেখো। তো ছোট করে গল্পটা বললি, গল্পটা হচ্ছে যোদ্ধা বলে একটা টিমকে কেন্দ্র করে, যারা স্পেশাল আর্মি, যাদের প্রচুর নিপুণতা আছে অনেক কাজকর্মে, তারা জলে স্থলে আকাশে সব জায়গায় তারা ভালোভাবে যুদ্ধ জয় করতে পারে এবং সেই টিমদের কোনো স্পেশাল মিশনে পাঠানো হয়। তো সেই টিমটাকে লিড করে সিদ্ধার্থ মালহোত্রার চরিত্রটা এবং তারা একটা হাইজ্যাক প্লেনকে সামহাও ট্যাকেল করতে পারে না এবং তাই জন্য তাকে সেই পদ থেকে বাহির করে দেওয়া হয়। অনেক বছর বাদে একটা আবার হাইজ্যাক মিশন ঘটে এবং সেই হাইজ্যাক মিশনে একটা ফ্লাইট থেকে মানুষদের কিভাবে সেভ করে এবং সেভ করতে গিয়ে তাকে কিভাবে স্ট্রাগল করতে হয় এবং সেই স্ট্রাগলের কারণ কি এবং কি মিশনের অ্যাকচুয়াল আউটপুট, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। নয় ফিল্মের মধ্যে ফার্স্ট হাফটা কিন্তু তোমাদের যেভাবে দেখানো হয় তোমাদের মনে হবে একটা রেগুলারাইজ ওয়েতে দেখানো হচ্ছে এবং যা যা জিনিসপত্র দেখানো হচ্ছে সেটা খুব ফাস্ট ভাবে এগোয়। মানে যেরকম ভাবে দেখায় 40 মিনিটের মধ্যে অনেক কিছু দেখিয়ে দেয় এবং তোমরা সিপ ডাউন করতে পারবে না যখন তোমরা দেখবে। তবে সেকেন্ড হাফে যখন পুরোপুরি ওই ফ্লাইটটাকে কেন্দ্র করে গল্পটাকে এগোনো হয়, সেখানে যেই মোচড়গুলো দেওয়া হয় না, জাস্ট তোমাদের টান টান উত্তেজনা দেবে এবং ক্লাইম্যাক্সটা জাস্ট চুমু দেওয়ার মতো। মানে ক্লাইম্যাক্সটা জাস্ট তোমাদেরকে প্যালপিটেশন ধরিয়ে দেবে। অ্যাটলিস্ট আমার তো করিয়েছিল এবং আমার মনে হচ্ছিল কি হবে কি হবে কি হবে, প্লেনটা কি ক্র্যাশ করে যাবে, সবাই কি মরে যাবে, মানে এরম একটা দোটানার মধ্যে পড়ে যাবে এবং সেটা দুর্দান্তভাবে স্ক্রিন প্লের মধ্যে তুলে ধরা হয়েছে। সো ইয়েস, দ্য স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম ইজ ভেরি টাইট অ্যান্ড এঙ্গেজিং এবং এরম টাইপের স্ক্রিন প্লে থাকলে যে কোনো নর্মাল কনসেপ্টও কিন্তু ইন্টারেস্টিং হয়ে ওঠে, যেটা এই ফিল্মটার দ্বারা পুরোপুরি আমাদেরকে বের করে দিয়েছে। এবার আমি আসি পারফরমেন্সে। সিদ্ধার্থ মালহোত্রাকে আমি যেরকম বললাম এই টাইপের জনারে সে পুরো গুলে খেয়েছে। তো তার শেরশাহ পারফরমেন্সটা আমি এখনো অব্দি বেস্ট পারফরমেন্স ধরবো। তবে তারপরে যদি পারফরমেন্স কোনো স্বীকৃতি পেতে পারে সেটা হচ্ছে এই ফিল্মে। এই ফিল্মে কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা খুব ভালো অভিনয় করেছে এবং যা যা অ্যাকশন সিনসগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো সুপারভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং তাকে খুব ভালোভাবে প্রেজেন্টও করানো হয়েছে। মানে এক একটা সিন এত রিয়ালিস্টিক এবং এত সুন্দরভাবে স্টেজ করা হয়েছে যে তোমাদের দেখতে কিন্তু ভীষণ মজা লাগবে। রাশি খান্নার সাথে তার কেমিস্ট্রিটা মোটামুটি ঠিকঠাক লেগেছে, খারাপ নয়, তবে খুব যে আউটস্ট্যান্ডিং সেটাও আমি বলবো না। ওদিকে দিশা পাটানের একটা খুব ইন্টারেস্টিং রোল আছে, সেই রোলটার বেশি খোলাসা আমি করতে পারবো না, তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। তবে যারা আমার মতো বা ইউজুয়ালি ফিল্ম অনেক দেখে থাকে অ্যাকশন থ্রিলার, তারা বুঝে যাবে যে তার রোলের মধ্যে একটা ডাইসি ব্যাপার আছে। তো সেই জিনিসটা আমার একটু হলেও বোঝা যাচ্ছিল প্রি ইন্টারভেল তরফ থেকে যে এর কিছু একটা গন্ডগোল আছে। তবে যেইটুকুনি পার্ট তাকে দেওয়া হয়েছে সে কিন্তু মোটামুটি ভালো করেছে। সানি হিন্দুজা ওয়াজ ইমপ্রেসিভ, দো তার রোলটা খুব ব্রিফ, সে খুব ভালোভাবে রোলটা প্লে করেছে। এছাড়া আদার্স যারা কাস্টিং আছে সবাই নিজের জায়গায় খুব সুন্দরভাবে অভিনয়টা করেছে। এখানে ফ্লাইটের উপর ফোকাস করে অনেকটা স্ক্রিন প্লে আমাদেরকে দেখানো হয়েছে এবং
ফ্লাইটে যে সিনসগুলোকে পিকচারাইজ করা হয়েছে, যখন ফ্লাইট ট্রাবল সামের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে আপসাইড ডাউন সিনসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সিনেমাটোগ্রাফিকে অবশ্যই এটা স্যালুট দেওয়া উচিত। তার সাথে সাথে বিজিএমও কিন্তু বেশ এনগ্রসিং এবং তোমাদের কিন্তু ইন্টারেস্ট জাগাবে প্রত্যেকটা সিনে যে কি হবে কি হবে। তো এই জিনিসটা অবশ্যই একটা অ্যাডেড বোনাস এই ফিল্মটা দেখতে গিয়ে। গানগুলো মোটামুটি সেইভাবে আহামরি নয়। তো ওভারঅল দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ। আমার ফিল্মটা দুর্দান্ত লেগেছে এবং এই ফিল্মটা যেই অ্যাড্রিনালিন রাশটা তোমাদেরকে দেবে, এটা জাস্ট তোমরা কল্পনা করতে পারবে না। তোমার ফিল্মটা দেখলে সেটা বুঝতে পারবে। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।